বাংলাদেশ মানি হচ্ছে সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ইতিহাস বলে শেষ করা যাবে না। সোমবার বিকালে রাজ দরবার কনভেনশন হলে রাজনীতির শিক্ষক সিরাজুল আলম খান এর জন্মবার্ষিকী উপলক্ষে অদলীয় রাজনীতি ও 14 দফা শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান আলোচক এর বক্তব্য মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ হাসান শাহিন এসব কথা বলেন। মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মৌসি এর পরিচালনায় মুক্ত আলোচনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান এম.এ. আওয়াল, মুক্ত রাজনৈতিক আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ হামিদুল হক, মানব জমিন পত্রিকার নোয়াখালী স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, সাংবাদিক ফজলুল হক মনোয়ার, আজাদ কাশ্মীর বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, তুলিশ পরশ মোহন সহ মুক্ত রাজনৈতিক আন্দোলন নেতৃবৃন্দ। বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ, তিনি একটি ইতিহাস, তিনি একটি মহাকাব্য এবং তিনি এত অল্প বয়সে একটি রাষ্ট্রের স্বপ্ন দেখা এবং সেই রাষ্ট্রকে স্বাধীন করা এটি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, তিনি সেটি করেছেন। দেখেছি উনি আসলেই আমাদের সাথে সঙ্গ দিতে বলতেন। আমাদের মহিন ভাইয়ের একটা ক্যাম্পেইন ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ টেক্সটাইলের সামনে, ওখানে আসতো, পিছনে বসতো, আমাদের অনেক গল্প করতো, বলতো অমুক রিক্সাওয়ালা কি নাম জানি, ওই আজাদ ভাই ছিল, আজাদ কাশ্মীর, তো এই বলতো যে ওকে ডাক, অনেক কথা বলতো, অনেক বিষয় জানার পরে প্রিন্সিপাল আজাদ ছুটে এসেছে লালগঞ্জ কলেজ থেকে। ছবিটাও আমি শেষ ছবিটা আমরা এখানে করেছিলাম মহিন ভাইয়ের ফটোকে, ওই ইয়েতে ক্যান্টিনে। তার মধ্যে এরকম যেটা ফজলুল হক ভাই একটু আগে বলে গেছেন, তিনি ফটোগ্রাফিক মেমোরির অধিকারী ছিলেন। একটি ঘটনা হয়তো 20 বছর 30 বছর 25 বছর আগে ঘটেছে, সেই ঘটনার হুবহু বর্ণনা দিতেন তিনি। তখন কপালের কাছে কবরে তার ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে তাকে স্মরণ করে। ইতিহাসের এই ঘটনা প্রবাহ আমাদেরকে এই ধারণা দেয়, সিরাজুল আলম খান নোয়াখালীর ভূমিপুত্র। আমাদের সামনে ওনার সমাধি, এই সমাধিতে একটি ভাস্কর্য হতে পারে। এই ভাস্কর্য এই এলাকার মানুষকে অন্যভাবে পরিচিতি লাভ করাবে, অন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা।